রাজ্যে নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। নির্বাচনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই হাওড়া জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তৎপরতা। আজ এক সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা শাসক পি দীপা প্রিয়া সাংবাদিক বৈঠক করে জানালেন, আগামী 4 মে নির্ধারিত হয়েছে ভোট গণনার দিন। নির্বাচন কমিশনার জানিয়েছে, আগামী 2 এপ্রিল নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ 9 এপ্রিল। হাওড়া জেলায় 16টা বিধানসভায় ভোট গ্রহণের দিন 29 এপ্রিল। এবার জোন এবং মহিলা ভোটার 16,57,094 জন, লিঙ্গানুপাতে 956, নতুন ভোটার 29,125 জন, ট্রান্সজেন্ডার ভোটার 78 জন, 15,367 জন বিশেষভাবে সক্ষম ভোটার, 1,783 জন সার্ভিস ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় মোট 4,395টি মূল ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। 1,950টি কন্ট্রোল রুম নাম্বারটি চালু করেছে। কমিশনারের এই ঘোষণার পর থেকে জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও আদর্শ আচরণবিধি কার্যকর করেছে প্রশাসন। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, সি প্রাইম নিউজ। যখন ফাইনাল পাবলিকেশন হলো আপনাদেরকে আমরা এসি ওয়াইজ লিস্টটা শেয়ার করেছিলাম। দ্য সেম নাম্বার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন কমিশনের গাইডলাইন্স মেনে যা যা সাপ্লিমেন্টারি হবে ওই সময় আপনারা ডিটেলসটা পাবেন। ফাইনাল কবে বেরোতে পারে এটা আমরা বলতে পারবো না, এটা অনারেবল কমিশন এন্ড এটা অ্যাডজুডিকেশন ম্যাটার, সো অনারেবল কোর্ট যা বলবে ওভাবে। ওরা ভোট দিতে পারবে তো যারা ফাইনাল যখন লিস্ট বেরোবে? দেখুন আমি আবার ওটাই বলছি, we want all eligible voters কার আছে এলিজিবল সবাইকে ভোট দেওয়ার আমাদের ইলেকশন মেশিনারি will be there to do the process. দেখুন এটার জন্য একটা প্রভিশন আছে, সুবিধা অ্যাপে ওনাদেরকে পারমিশনটা নিতে হয়। আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলে একটা সুবিধা সেল আছে, আর প্রত্যেক রিটার্নিং অফিসার এন্ডেও একটা সেল থাকবে। এখানে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, ওনারা কিভাবে পারমিশন চাইবেন আমাদের সুবিধা সেলে ওনারা আসবে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করে কিভাবে ওনাদেরকে পারমিশন গুলো দেব, প্রসিজার সবকিছু আগামীকাল ওনাদেরকে ট্রেনিং এ বলে দেব। ডিএম অফিসেও থাকছে, সিমিলারলি প্রত্যেক আরও এন্ডেও থাকছে, ওনারা কিভাবে পারমিশন যা টাইমে লাগবে ওনারা অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। অলরেডি জানেন আমাদের জেলাতে প্রিপোল নিয়েও অলরেডি সেন্ট্রাল ফোর্সেস ওনাদের রুট মার্চিং কনফিডেন্স বিল্ডিং মেশর শুরু হয়ে গেছে। আমরা আশা রাখছি প্রত্যেক বুথ কভারেজ আমরা করছি, এখনো ওনাদের রুট মার্চিং সবকিছু দিন রাত হচ্ছে। এই মুহূর্তে হাওড়া রুরালে হচ্ছে 11টা আর এখানে হচ্ছে 10টা, তাই না? সিটি পুলিশের 10টা আর রুরালের 11টা কোম্পানি অলরেডি জেলাতে আছে। তো ওনাদের কনফিডেন্স বিল্ডিং মেশার্স অলরেডি শুরু হয়ে গেল। 10টা সিটি পুলিশ আর 11টা রুরাল পুলিশ কোম্পানি জেলাতে এই মুহূর্তে রুট মার্চিং আর কনফিডেন্স বিল্ডিং মেশার্স নিয়ে প্রত্যেক বুথ ওনারা ঢুকছে। এটা আমরা এখন বলতে পারবো না, যখন আমরা অর্ডার পাবো আমরা আপনাদেরকে শেয়ার করব। এটাও আমি আবার বলছি, এইটা আমাদেরকে একটা এক্সারসাইজ কন্টিনিউয়াস প্রসেস, ক্লোজার টু দ্য পোল আমরা এই বিষয়গুলো জানাবো, ঠিক আছে?